দেখুন পাতাগুলো কি সুন্দর না, একদম ফ্রেশ। এগুলো লাউ পাতা। এই লাউ পাতা দিয়ে আপনারা হয়তো অনেক কিছুই খেয়েছেন। আজ আমি দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লাউ পাতা এমনিতেই নরম থাকে, তাই এগুলোকে নুন মেখে রেখে নরম করার আর কোনো প্রয়োজনই পড়ে না। এই কষ্টটাও কিন্তু দূর হয়ে যায় এই লাউ পাতা দিয়ে রেসিপিটা বানানোর সময়। পাতাগুলোকে আগের থেকেই ভালো করে ধুয়ে একটা আলাদা করে প্লেটে রেখেছি। আর এদিকে এক বাটি মুসুর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু বেশ সুন্দর করে ভিজে গেছে। এখন ডালটাকে প্রথমে পেস্ট করব। সঙ্গে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি, ওইটাও সাথে দিয়ে দিলাম। আর 10 থেকে 15 কোয়া রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। ঝালটা আপনাদের টেস্ট অনুসারে দিয়ে নিতে পারবেন। এইটাও সাথে পেস্ট করব। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না, জল ছাড়াই এটাকে পেস্ট করতে হবে, তাহলেই রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। পেস্টটা আমার হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। পেস্টের ঘনত্বটা দেখুন, এরকম হতে হবে, তাহলেই রেসিপিটা ভালো হবে। আর এমনিতেও পেঁয়াজের মধ্যে একটু জল জল ভাব থাকে, তাই ওই জল জল ভাবেই কিন্তু পেস্টটা সুন্দর করে হয়ে যায়। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন এই পেস্টটাকে ভালো করে ফেটাতে হবে। এই ফেটানোটা যত ভালো করে হবে রেসিপিটা কিন্তু ততটাই মুচমুচে হবে আর ফুলবেও সুন্দর করে। ফেটাতে ফেটাতে দেখবেন একটা সাদা সাদা ভাবও চলে আসবে, আর ব্যাটারটা কিন্তু একটু ফুলে উঠবে। তখনই বুঝবেন যে ফেটানোটা একদম হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি একটা প্লেট নেব, প্লেটের মধ্যে একটা একটা করে পাতা নেব, আর ব্যাটারটাকে লাগাতে থাকব। পুরোটা পাতার মধ্যেই কিন্তু ব্যাটারটা সুন্দর করে লাগাতে হবে। এই রেসিপিটা ইচ্ছা করলে আপনারা মিষ্টি কুমড়োর পাতা দিয়েও কিন্তু বানাতে পারেন। মিষ্টি কুমড়োর পাতা দিয়ে বানাতে গেলে একটু নুন মেখে রাখতে হবে পাতাগুলোকে, কারণ মিষ্টি কুমড়োর পাতা একটু ধার ধার থাকে আর একটু শক্ত শক্ত ভাব থাকে, তাই নুন মেখে রাখলে কিন্তু একদমই মজে যায়, পাতাটা নরমও হয়ে যায়। আর লাউ পাতা যেহেতু একদমই নরম, কোনো ধার ধার ভাবও নেই, তার জন্য পাতাটা নরম থাকার জন্য নুন মাখারও কোনো প্রয়োজন হয় না। পাতাটা দেখুন পুরোটা লাগানোর পরেও পিছন দিকটার মধ্যেও ব্যাটারটা ভালো করে লাগাতে হবে। লাগিয়ে যতবার ফোল্ড করবেন ততবারই কিন্তু পিছনে লাগাতে হবে। আর এই ফোল্ডগুলো কিন্তু আপনারা আপনাদের খুশি মতো ডিজাইনটা করে নিতে পারেন। পুরোটা পাতায় এইভাবে ব্যাটার লাগিয়ে রেডি করে নিলাম। এইভাবে রেডি করে নিয়ে আপনারা রেখে দিতে পারেন, তারপর গরম গরম ভেজে খেতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলে আগের থেকে রেডি করে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর গরম গরম ভেজেও দিতে পারেন। সবগুলো পাতা কিন্তু আগের থেকে এইভাবে রেডি করে নিতে লাগবে, তাহলেই ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না। সবগুলো পাতা রেডি করে নিয়েছি। এখন কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা দুটো যেরকমভাবে হয় সেরকমভাবে ভেজে নিতে পারেন। আমি একটা একটা করে ভাজছি। একটু ছড়ানো কড়াই হলে তেলটা একটু বেশি দিতে হয়, তখন কিন্তু 2-3টা একসাথে ভাজা যায়। আর তেলটা বেশি দিয়ে ভাজতে গেলে দেখবেন তেলটা পরে থেকেই যায়, আর এই থেকে যাওয়া তেলটা পরে ইউজও হয় না, পরে ফেলে দেওয়া হয়, এই জন্য নষ্টও হয়। কম তেলেই অল্প অল্প করে একটা একটা করে কিভাবে ভাজা যায় তারই প্রসেস দেখাচ্ছি। পাতাটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আস্তে আস্তে করে এটা ফুলে উঠবে। একদিক হয়ে যাওয়ার পর আরেক দিকটা উল্টাবেন।
এইভাবে 2-3 মিনিট রাখার পর উল্টে পাল্টে একটু চাপা দিয়ে ভাজবেন, তাহলে ভিতরটাও ভাজা হবে আর একটা মুচমুচে ভাবও হবে সুন্দর বড়াটার মধ্যে। এরকম একটা গরম গরম বড়া যদি ভাতের সাথে হয়, তাহলে ভাতের সাথে কিন্তু আর কিচ্ছু লাগে না। রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে খেতে। সবগুলো বড়া ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন বড়াগুলো কি সুন্দর লাগছে না দেখতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।